যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবারও বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে। ব্রিফিংয়ে বাংলাদেশে ইসলামী চরমপন্থার ক্রমবর্ধমান হুমকি সহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ জানতে চাইলে সরাসরি কোনো জবাব দেননি মুখপাত্র ট্যামি ব্রুস। তবে তিনি জানিয়ে দেন, ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে কোনো বিষয় কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। চলতি মার্চ মাসের শুরু থেকেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গটি নিয়মিত উঠছে। স্থানীয় সময় সোমবারও বাংলাদেশে ইসলামপন্থী চরমপন্থীদের হামলা, সাংবাদিকদের বেআইনি কারাদণ্ড ও সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখা সহ নানা বিষয় উঠে আসে। এসব ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মূল্যায়ন, মন্তব্য ও পদক্ষেপ নিয়ে জানতে চান দস্তগীর জাহাঙ্গীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি সাংবাদিক। বাংলাদেশ নিয়ে আমার দুটি প্রশ্ন আছে। প্রথমটি হলো, বাংলাদেশের সেনাপ্রধান সম্প্রতি বাংলাদেশে আসন্ন ইসলামপন্থী চরমপন্থী হামলার বিষয়ে সতর্ক করেছেন। সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে পরিণত হওয়া থেকে রোধ করতে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিচ্ছে? আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে সাংবাদিকের বেআইনি কারাদণ্ডের বিষয়টি যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে এবং বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য মার্কিন সরকার কিভাবে কাজ করছে? জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, হ্যাঁ, ঠিক আছে। আমরা যেসব প্রশ্নের মুখোমুখি হই, আমার মনে হয় আমরা অন্যান্য দেশগুলোকে কিভাবে পরিচালনা করি তাদের বন্ধু হিসেবে বিবেচনা করলে তাদের কাছ থেকে আমরা কি আশা করি। যদি আমরা তাদের আমাদের বন্ধু মনে করি, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোতে ফিরে যাই তা হলো কূটনৈতিক পরিস্থিতি। সৌভাগ্যবশত আমাদের এমন একটি প্রশাসন এবং এমন একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন যিনি কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিশ্বজুড়ে আমাদের বন্ধুদের সাথে মুখোমুখি কথোপকথন করেন এবং অবশ্যই আমাদের শক্তির বিষয়েও প্রভাব ফেলেন। আমাদের প্রেসিডেন্ট বিষয়গুলোকে গুরুত্ব সহকারে নেন। তিনি জানেন যে আমরা প্রতিটি দেশ, অবশ্যই বাংলাদেশ এবং অন্যান্য দেশ থেকে মানবাধিকারের নিয়ম মেনে চলা এবং তাদের নিজস্ব নাগরিকদের তাদের সরকারি কাছ থেকে কি প্রত্যাশা করে সে সম্পর্কে সচেতন এবং ন্যায্য হওয়া আশা করি। এর আগে গেল বুধবার প্রেস ব্রিফিংয়েও বাংলাদেশ প্রসঙ্গ ওঠে। বাংলাদেশে ইসলামী চরমপন্থার ক্রমবর্ধমান হুমকি ও ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা সম্পর্কে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাম্প্রতিক মন্তব্য এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছিলেন এই সাংবাদিক। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ইসলামী চরমপন্থার ক্রমবর্ধমান হুমকি এবং ইসলামী খেলাফত প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেছেন। যদিও তিনি সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করেননি, তবে তিনি উদ্বেগগুলোকে তীব্রভাবে অস্বীকার করেছেন এবং এগুলোকে অসত্য বলে অভিহিত করেছেন। গতকালই ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাফতের পক্ষে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছি। চলমান এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কি ইউনূস সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বিবেচনা করছে? সাংবাদিকের এই প্রশ্নের জবাব সরাসরি এড়িয়ে যান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। বলেন, আমরা যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে সহিংসতা বা অসহিষ্ণুতা সম্পর্কিত ঘটনাকে নিন্দা জানিয়ে থাকি এবং সবার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারি পদক্ষেপগুলোকে স্বাগত জানাই। মার্কিন যুক্তরাষ্ট্র সরকার এসব পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং আমরা আশা করি যে এসব পদক্ষেপ অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, 52 টিভি।